Hey, hello everyone, welcome back to my channel. ভিডিওর শুরুতেই তোমাদেরকে আলাপ করিয়ে দিচ্ছি আমার স্কুলের সাথে। চলো তোমাদের সকলকে আমাদের এখানে দ্বিতীয় চন্দননগর থেকে ঘুরিয়ে আনি। অ্যাকচুয়ালি আমাদের এখানে বুড়িখালি বাসুদেবপুরে এত লাইটিং আর এত জগদ্ধাত্রী পূজা হয় যে এটাকে সবাই দ্বিতীয় চন্দননগরই বলে, জানো তো। বাড়ি থেকে খাই দাই সেরে 9:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে যাওয়ার জন্য। তবে প্রবলেমটা কি হয়েছিল জানো, ক্রসিংয়ে 1 ঘন্টার ওপরে দাঁড়িয়েছিলাম। অ্যাকচুয়ালি আমাদের এখানে ক্রসিংটা যে এতক্ষণ পর্যন্ত পড়ে থাকতে পারে সেটা আমার কোনো রকম ইমাজিনেশনই ছিল না। আমি তো যাই টুক করে খোলা পাই চলে আসি, কিন্তু ওই দিন এত ইরিটেশন লেগেছিল, একবার তো ভাবলাম গাড়ি ঘুরিয়ে চলো ব্যাক টু হোম চলে যাই। তবে আশেপাশে যখন সকলকে মশার কামড় খেয়েও তারপরে দাঁড়িয়ে থাকতে দেখলাম তখন একটু ওয়েট করলাম, মনে ভরসা পেলাম আর গেট খোলা মাত্র শা করে চলো বলে বেরিয়ে পড়লাম। জানো তো আগে না আমি ভীষণ ঘর থেকে বের করা আমাকে এই পুজোর সময় বলো কোথাও ঘুরতে যাওয়ার কোনো কিছুর কোনো রকম কোনো লোভ দেখিয়ে বার করা যেত না, জানো তো। আচ্ছা, এটা কিন্তু বাই দ্য ওয়ে বাসুদেবপুর স্কুল, ঠিক আছে, এটা হাই স্কুল। তো আমাদের এখানে যে কটা স্কুল রয়েছে তার মধ্যে বুড়িখালি, বাসুদেবপুর, কাজিরচড়া এগুলো ভীষণভাবে আর কি সবাই চেনে জানে। সো তোমাদেরকেও আর কি স্কুলগুলো একটু দেখিয়ে নিলাম। আর রাস্তার ধারে বসেছিল দোকান, ওখানে বাসুদেবপুর স্কুলের কাছে বসেছিল বিশাল বড় একটা মেলা যেখানে জনসমুদ্র ছিল, বিশাল ভিড় বলতে গিয়ে কী সব বলে বেড়াচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে পাঁচলার ওখানে প্যান্ডেলটা হচ্ছিল, যেখানে সমস্ত শহীদদের ছবিগুলো বাপলু সাঁতরা সহ, জানো তো বাপলু সাঁতরার বাড়ি কিন্তু আমাদের এখানে, এবং ওনার একটা বড় স্ট্যাচু আছে যেখান থেকে যাওয়ার সময় আমি প্রত্যেকবার সিলেক্ট করে যাই। আর তো ওখানে সকলের ছবিগুলো দেওয়া ছিল, যেটা দেখে একটু নস্টালজিক লাগলো। আর আমরা প্রথমেই চলে গিয়েছিলাম পাঁচলার ওইদিকে, কারণ যে টাইমটা আমরা ঠাকুর দেখতে যাচ্ছিলাম তখন প্রচণ্ড ভিড় ছিল বুড়িখালের এই সাইড থেকে, যার জন্য আমরা প্রথমেই চলে গিয়েছিলাম পাঁচলাতে। কারণ ঠিক করা হয়েছিল যে ওই দিক থেকে ঠাকুরগুলো দেখতে দেখতে যখন ফিরবো তখন টাইমটা অ্যাডজাস্ট হয়ে যাবে এবং ভিড় প্রচণ্ড পরিমাণে কমে যাবে। কারণ আমি এতগুলো পুজো গেছে কোনোটাতেই কিন্তু এত ভিড়ে এত রাত্রিবেলা ওইভাবে ঠাকুর দেখতে গিয়েছিলাম না। আর ভিড় আমরা কেউই পছন্দ করি না, দ্যাটস ওয়াই ওই প্ল্যানটা করা হয়েছিল। এবং জানো প্ল্যানটা ভীষণভাবে সাকসেসফুল হয়েছিল সত্যি। যখন ফেরার পথে আমরা দেখে আর কি ফিরছিলাম, তো তখন এই দিকের যে প্যান্ডেলগুলোতে আগে পা গলানোর জায়গাও ছিল না, সেটা কিন্তু ওই সময়টা পুরো কমে গিয়েছিল, যার জন্য নিজেদের মতো রিল্যাক্স করে ঘুরে বেরিয়ে এসেছিলাম। আর এখানে আমি ওদেরকে বলছিলাম এই তোরা হাঁট, আমি তোদের একটু ভিডিও করি, বলে মেজদি আমার হাত ধরে বাচ্চাদের মতো দৌড়াতে শুরু করে দিয়েছিল। যাই হোক, তো ছোটোখাটো মেলা। এবার এখানে হ্যান্ডমেড জুয়েলারিগুলো এত ভালো ছিল, একটা হার কিনেছি তোমাদেরকে দেখাবো। আর ওই দিন বলছিলাম না তোমাদেরকে পুজোর সময় প্রচণ্ড উল্টোপাল্টা খেয়েছিলাম, যার জন্য এই দিনটা ছিল আমাদের মোমোস ডে। মানে মেজদা ভাই যেখানে